ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ুষিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার। আজ নিবেদিতার ভারত দর্শন এক বিশেষ সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছে। তিল তিল করে একদিন 100তম পর্ব অতিক্রম করে 200-র দিকে যখন এগাতে শুরু করেছিল, সেই সময় অনেকেই বলেছিল যে এটাকে কন্টিনিউ করবেন আপনি। আজ আমার তাদের প্রতি শ্রদ্ধা, যাদের অনুরোধে, আবার যারা বারবার অনুরোধ করেছিলেন 200তম পর্বে নতুন কিছু শুনতে চায়। আমরা যে জগতে বাস করি, যে সমাজে বাস করি, যে দেশে বাস করি, যে শহরে বাস করি, নিবেদিতা সেই শহর, সেই দেশ, সেই সমাজের প্রতি তার যে একটা বিরাট আকর্ষণ শুধু নয়, যে মা কালীকে নিয়ে তার গুরু সাধনায় এই জগৎকে মুক্তির পথ দেখিয়েছেন। শ্রীরামকৃষ্ণের মাতৃ প্রতিমা মা ভবতারিণী মা কালীকে নিয়ে এই নিবেদিতারও বিশেষ উদ্বিগ্নতা ছিল। এই মা কালীকে নিয়ে তার চিন্তার অবধি ছিল না। যারা খ্রিস্ট ধর্মীয় বিশ্বাসে আবদ্ধ, তাদের কাছে এই শক্তির আরাধনা, মা কালীর পুতুল পূজার মতো মূর্তিতে তাঁর গুরু স্বামী বিবেকানন্দ এবং তার গুরু স্বামী বিবেকানন্দের গুরু শ্রীরামকৃষ্ণদেবের সাধনা চরণতালে সমর্পিত হওয়া মা ভবতারিণীর কাছে তারা সর্বদা মা সন্তানের মতো আমরা দেখেছি। শ্রীরামকৃষ্ণদেব তাদের কাছে, সমাজের কাছে এক জগদম্বার বালক রূপে পরিচিত, নিজেই সেটি বলে গেছেন। এবং তার শিষ্য স্বামী বিবেকানন্দ নিজে বলেছেন, নিজে শ্রীরামকৃষ্ণদেবের আরাধ্য মা কালীকে দর্শন করতে প্রথম যেতেন না, কারণ তিনি ব্রহ্মধর্ম থেকে এসেছেন, ব্রহ্মধর্মে বিশ্বাস তার সুদৃঢ় ছিল। কিন্তু শ্রীরামকৃষ্ণদেবের কাছে পরাস্ত হয়েছেন তিনি, এবং একদিন বাধ্য হয়েছেন সেই মা কালীর কাছে আত্মসমর্পণ করতে। সারা রাত্রি জুড়ে শ্রীরামকৃষ্ণদেবের সান্নিধ্যে এসে মাহাতন্নী তারা গানটি গাইতে গাইতে ক্লান্ত অবসন্ন হয়ে গেছেন। মায়ের সাথে সন্তানের মিলন ঘটেছে, এবং বহুদিন পরে সন্তান মায়ের কাছে ফিরে আসলে যেমন অবস্থা হয়, স্বামী বিবেকানন্দের সেই অবস্থা। সেদিন শ্রীরামকৃষ্ণদেব নেচেছিলেন এবং যা ঠিক হয়েছে, এইবার তো মা তোকে ঘুম পাড়িয়ে দিল। সেই মাকে নিয়ে নিবেদিতার চিন্তা কী ছিল? আজকের বিষয়বস্তু 200তম পর্বে নিবেদিতার কালী সম্পর্কে বক্তৃতা যেটি পাওয়া যায়। নিবেদিতার 2টি বক্তৃতা কালী সম্পর্কে দিয়েছিলেন 13ই ফেব্রুয়ারি 1899 খ্রিস্টাব্দ, যেটি অ্যালবার্ট হল তথা আজকের কফি হাউসে। সেটির বক্তৃতার বিষয়বস্তু মা কালী থাকলেও বক্তৃতার কিছু অংশও পাওয়া যায়নি খুব একটা। কিন্তু 28শে মে কালীঘাটে 1899 সালে যে বক্তৃতাটি দিয়েছিলেন, সেই কালী সম্পর্কে নিবেদিতার বক্তৃতার অংশ পাওয়া যায়। আজকের বক্তব্যের বিষয় এবং নিবেদিতার ভারত দর্শনের 200তম পর্বটিকে আমি এইভাবেই সাজাবো বলে ঠিক করেছিলাম। তার গুরু যে মা ভবতারিণীর চরণতলে সাধনা করেছিলেন, নিবেদিতাও যার
প্রতি বিশ্বাস এবং যিনি কালী সম্পর্কে বলেছিলেন কালো আধার, যেখানে মানুষের জগতের চিন্তার শেষ, যেখানে জগতের অর্থাৎ সসীম থেকে অসীমে যাওয়ার সিংহদুয়ার, তার নাম মৃত্যু। আর সেখানেই অবস্থান করেন মা তার সন্তানকে কোলে নেওয়ার জন্য। অর্থাৎ সসীম থেকে অসীমে যে গভীর অন্ধকার, তার যে সিংহদুয়ার, সেটির নাম মা কালী, সেটির নাম মৃত্যু। এটি নিবেদিতার ধারণা। সেই মা কালী সম্পর্কে কালীঘাটে মন্দিরে তিনি 28শে মে যেদিনে পৌঁছালেন বিকেল 5টার সময় নগ্ন পায়ে, তিনি শুরুতেই ওই মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়েছিলেন এবং শুরুতেই তিনি বললেন, যুগ যুগ ধরে কত ভক্ত এখানে এসেছে, তাদের প্রার্থনা জানিয়েছেন, কত সাধক এসেছেন বেদনার আর্ত হয়ে, কত মানুষ এসেছে মায়ের কাছে। এই স্থান পূজা নিবেদনের স্থান। এই সন্ধ্যাকাল পবিত্র, এই ধূলি পবিত্র। এখানে আসলে বক্তৃতার ভাবনা চিন্তা মায়ের পূজায় পরিণত হয়। নিবেদিতার কালী বক্তৃতা নিয়ে সেই সময় প্রবল চর্চা হয়েছিল। তিনি এ বিষয়ে 2টি বক্তৃতা দিয়েছিলেন, সেটি বলছিলাম, যেটি সেই 13 ফেব্রুয়ারির অ্যালবার্ট হলের বক্তৃতা এবং দ্বিতীয় যেটি 28শে মে কালীঘাটের বক্তৃতা। তার মেধা বাগ্মিতার খ্যাতি ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল। ইন্ডিয়ান মিরর তার পরিচয় হিসেবে লিখেছেন প্রখ্যাত শিক্ষাবিদ। সেই তিনি কিনা বলবেন কালী বিষয়ে। মহেন্দ্রনাথ সরকার যার সম্পর্কে 13 তারিখের অর্থাৎ 13 ফেব্রুয়ারির বক্তৃতা সম্পর্কে সরাসরি বলে ফেলেছিলেন, একে কালো কালিতে হয় না, আবার সাদা কালি এসে জুটেছে পাশ্চাত্য থেকে। যখন হাসির খোরাক, এদেশের মর্ম কি বুঝবে। আর ব্রাহ্ম ধর্মরা, তারাও কালী সম্পর্কে তাদেরও তেমন বিশ্বাস নেই। তারা কালীর মূর্তি ব্রাহ্ম ধর্ম খ্রিস্টান ধর্মের মানুষের মতো এক চিন্তায় বিশ্বাসকে দূরে ফেলে নিবেদিতা সেদিন কালী বিষয়ে বক্তৃতা দিতে যাওয়াটা সকলের কাছে উপহাসাস্পদ হয়েছিল, বিশেষ করে যারা ব্রাহ্ম এবং খ্রিস্টীয় ধর্মের মানুষ। এই পুতুল পূজাকে তারা বিশ্বাস করে না। মিশনারিরা এবং ব্রাহ্ম ধর্মরা কেউই না। শিক্ষিত ভারতীয়দের একটা অংশ, তারাও বোঝে না কালীকে। পুতুল পুজো খুব খারাপ যেন। ডক্টর যদু সরকার লিখছেন এক জায়গায়, আপনারা আজ অনুমান করতে পারবেন না নিবেদিতা বক্তৃতায় বিষয় শুনে কলকাতার শিক্ষিত সমাজ কীরকম আটকে উঠেছিল। বিখ্যাত হোমিওপ্যাথি ডাক্তার মহেন্দ্রলাল সরকার, কারোর কালীঘাটে যাওয়া বা কালী দর্শন করা উচিত নয়। এই পরিস্থিতিতে নিবেদিতার বক্তৃতা কোনো সভাপতি পাওয়া যাচ্ছিল না। বিদ্যাসাগর কলেজের প্রিন্সিপাল প্রথমে রাজি হয়ে পরে পিছিয়ে যান। শেষ পর্যন্ত একজন সভাপতি হয়েছিলেন বটে, তবে নিবেদিতার ভাষায় তিনি অকেজো সভাপতি। 13 ফেব্রুয়ারি অ্যালবার্ট হলে যখন বক্তৃতা হচ্ছে, কত গণ্যমান্য ব্যক্তি সেখানে উপস্থিত আছেন। হলে ঠাসা ছিল, ভিড় ছিল। সেই সময় দর্শক আসনের মধ্যে মহেন্দ্রলাল সরকার যে কথাটি বলেছিল, যেটি একটু আগে বলছিলাম, আমরা এসব কুসংস্কার দূর করার চেষ্টা করছি, আর তোমরা বিদেশিরা আবার সেই সকল প্রচার করতে উঠে পড়ে লেগেছ। অনেকের কটূক্তি মহেন্দ্র সরকারকে শুনতে হয়েছিল। আমরা ইন্ডিয়ান মিরর পত্রিকায় সম্পাদক নরেন সেনকে এই কালী পুজোর বা কালীর বক্তৃতার উপরে বিবরণ প্রকাশ এক নতুন আলোর সন্ধান দেখিয়েছিল, যারা বিশেষ করে বিদেশি ইংরেজ ভক্ত, তাদের কাছে
এবং শিক্ষিত মহলে বেশ কয়েকটি পর্বে কালী সম্পর্কে নিবেদিতার বক্তব্যকে তুলে ধরে তিনি কালীঘাট মন্দিরের কালী সম্পর্কে বক্তৃতার বিষয়বস্তুটা তুলে ধরেছিলেন। এই ঘটনায় সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন স্বামীজি বলেছিলেন এতে গণ্ডিবদ্ধতার উপর সাংঘাতিক আঘাত হানবে। তার এই কথার নেপথ্যে রয়েছে প্রগাঢ় বেদনা। কালাপানি পার হওয়া, ম্লেচ্ছদের সঙ্গে মেশা, ম্লেচ্ছ শিষ্য করা ইত্যাদি অভিযোগ দেখিয়ে স্বামীজির জন্য দক্ষিণেশ্বর কালীবাড়ির দরজা বন্ধ হয়ে গিয়েছিল আমরা জানি, কিন্তু কালীঘাট মন্দির কর্তৃপক্ষ তিনি বিলেত ফেরত জেনেও তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। স্বামীজি গঙ্গায় স্নান করে মন্দিরে গেছেন, পুজো করেছেন, 7 বার মন্দির প্রদক্ষিণ করেছেন, সব রকমভাবে তারা সহায়তা করেছেন, তাদের উদারতার তুলনা নেই। সেই কালীঘাট মন্দিরে বক্তৃতা করতে গিয়ে নিবেদিতা প্রথম ব্যাখ্যা করে দেখালেন ভারতবর্ষে ঈশ্বরকে মাতৃরূপে পুজো করা হয়। এই মাতৃরূপিণী ঈশ্বরের 3টে রূপ, দুর্গা, জগদ্ধাত্রী এবং কালী। এই 3টি রূপের ব্যাখ্যা করে তিনি দেখিয়েছেন শেষ পর্যন্ত ভয়ঙ্করী করাল বেদনা শ্মশানবাসিনী মায়ের কাছেই এসে দাঁড়াতে হয়। সাধারণ মানুষ মায়ের কাছে দুঃখ কষ্ট থেকে মুক্তি পায়, সান্ত্বনা পায়। এই চাওয়াকে যখন অতিক্রম করে যাব, দেখব তার দক্ষিণ হাতে আশীর্বাদ আর বাম হাতে মৃত্যু। তার কথার সপক্ষে সিস্টার নিবেদিতা স্বামীজির কালী দ্য মাদার থেকে আবৃত্তি করলেন সেই দীপ্ত 2টি লাইন। সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নৃত্য করে উপভোগ মাতৃরূপা তারই কাছে আসে। বাস্তব কঠিন ভয়ঙ্করতার সামনে চোখ বুজে থাকলে হবে না, তার মুখোমুখি দাঁড়াতে হবে। সুন্দর সহজ মধুর কোমলকে পূজা করা, বিশ্বাস করার যে মূর্খতা আর কি হতে পারে। আমরা যেন স্বেচ্ছায় সানন্দে রূঢ় কঠিন বিভৎস ভয়ঙ্করের মুখোমুখি দাঁড়াতে পারি। ঈশ্বর জীবন দিয়েছেন, একথা যেমন সত্য, তিনি মৃত্যু দিয়েছেন একথাও সমানভাবে সত্য। রবীন্দ্রনাথ তার বলাকা কাব্যগ্রন্থে লিখছেন, এমন একান্ত করে চাওয়া এও সত্য যত, এমন একান্ত ছেড়ে যাওয়া সেই মতো। এই দুইয়ের মাঝে তবু কোনখানে আছে মিল? নিখিল ভুবনে হাসি মুখে আমরা যখন সুখের পরিবেশে থাকি, সেটা যেমন তার দেওয়া, একইভাবে দুঃখের পরিস্থিতি তারই দেয়া। একথা বলার সাহস আমাদের থাকে না, তবুও এই দুঃখ ভয়কে অতিক্রম করে সাহসের সঙ্গে সেই প্রতিকূল পরিস্থিতিতেই তাকে দেখতে হবে, তার অর্চনা করতে হবে। মাতৃ উপাসনার মহাগৌরব হলো তা পৌরুষ দান করে, বীরত্ব দেয়। প্রতাপ সিংহ, শিবাজি তার উদাহরণ। মাতৃ সাধনা ত্যাগ করার অর্থ পৌরুষকেই ত্যাগ করা। এরপর পর্যায়ক্রমে ভগিনী নিবেদিতা কালী পুজো সম্পর্কিত বেশ কয়েকটি অভিযোগ যেমন পেয়েছিলেন তার উত্তর দিয়েছেন। প্রথম অভিযোগ হলো প্রতিমা পূজা। এর উত্তরে নিবেদিতা বললেন, হিন্দুরা মূর্তিকে সম্বোধন করে পুজো করে না, আসল পূজা হয় ঘটে। প্রকৃতি ও জীবনপাত্রে ঈশ্বরের রসধারা পূর্ণ হয়ে আছে, তার প্রতীক এই ঘট। শুধু প্রতিমার মধ্যেই যে ঈশ্বরকে দেখি তা নয়, সমগ্র জীব জগতের মধ্যে তাকে দেখি, আবার নিজেদের মধ্যেও দেখি। যেহেতু আমরা জীবের স্তরে আছি, সেই জন্য মনসংযম অবলম্বনে মাতৃমূর্তি এই প্রতিমাকে মেনে নেওয়া ভালো। দ্বিতীয় অভিযোগ ছিল কালী মূর্তি বিভৎস। এর উত্তরে সিস্টার বললেন, একথা সত্য যে ইউরোপে একসময় ধর্মীয় ধারণা আর শিল্পকলা হাত ধরাধরি করে চলেছিল, ফলে ধর্মীয় বস্তুগুলোর চাকচিক্য ও বাহ্যিক সৌন্দর্য বিশেষভাবে বৃদ্ধি পেয়েছে। কিন্তু একথা মনে করা যাবে না যিশু আর মেরির মূর্তির সব সময় সুন্দরতা ছিল। আসলে অভিজ্ঞতা, তার ভাবনা যা শেখায়, মানুষ প্রতীকের মধ্যে তাই দেখে।
কোনো খ্রিস্ট যখন এ ফাউন্টেন ফিল উইথ ব্লাড গানটা গায় তখন কি সে চোখের সামনে রক্তের ঝর্ণা পড়লো এরকম ছবি কল্পনা করে? নিশ্চয়ই নয়। গানটি তার মনে পবিত্রতম ভাবের সৃষ্টি করে মাত্র। কালীর ক্ষেত্রেও তাই। নিষ্ঠুর, কুৎসিত, বীভৎস একথা তো বিদেশীর। যারা মূর্তির মধ্যে মাকে অনুভব করে তাদের ভাব তো পবিত্র, প্রেমময়। আরও একটা কথা, সকল আদিম শিল্পই ভাবনা আর উপলব্ধিতে প্রকাশ করার চেষ্টা, তার মধ্যে ব্যাকুলতা। মনুসমাজের এবং মানব সমাজের হাতে সবসময় উপযুক্ত উপাসনা থাকে না। কালী মূর্তির ক্ষেত্রে সেই দিকটাও বিবেচনা করতে হবে। এরপর সিস্টার বলিদানের উপযুক্ত সম্পর্কে যুক্তিনিষ্ঠ বক্তব্য রাখেন। সাধারণ মানুষের মাংস খেলে যদি কোনো আপত্তি না থাকে তবে দেবীর বলিতে আপত্তি কোথায়? সব থেকে সিস্টার শতদের কাছে আবেদন করেন গভীরভাবে এবং শেষের দিকে খুবই তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। তিনি বলেন তারা যেন মনে না করেন তিনি ধর্মীয় সংশয় নিরসন করার কথা বলছেন। সংশয় সবসময়ই স্বাগত। আন্তরিক সংশয় মনকে আলোড়িত করে। যার মধ্যে সংশয় রয়েছে সে বেঁচে আছে। আমাদের কর্তব্য সংশয়ের সম্মুখীন হওয়া, তাকে প্রণিধান করতে হবে, রসদ জোগাতে হবে। আর যদি মৃত্যুই তার নিয়তি হয় তবে তাকে শান্তভাবে সমাধি দিতে হবে। ঈশ্বর প্রেমময়, একথা বলা সহজ। এই সত্য আমরা শিখি কখন? যখন আমাদের জীবনে যন্ত্রণা আসে। কালীর মধ্যে এই বিপরীত সত্যটি বলিষ্ঠভাবে প্রকাশিত হয়েছে। জগৎ ভয়ঙ্কর, যা কিছু সব কিছুর মাঝেই যিনি দাঁড়িয়ে আছেন তিনিই মা। আমরা তার শিশু সন্তান। শিশু যে, সে তো যুক্তি বুদ্ধি দিয়ে মাপতে চায় না, সে মায়ের কাছে সমর্পিত হয়ে থাকে। এই ভাবটাই শেষ কথা। সেই কারণে মা কালী আমাদের একান্ত আপনজন। নিত্য আমরা তার কোলের কাছটিতে খেলা করি শিশুর মতো। আমরা যেন জগৎজননীর কাছে আমাদের সবটুকু সমর্পণ করতে পারি, এটাই কিন্তু মূল উদ্দেশ্য হওয়া উচিত। এই কদিন আগেই ফলোহারিণী কালী পুজো গেল। 1872 খ্রিস্টাব্দের জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার তিথিতে 5ই জুন ফলোহারিণী কালী পুজোর দিনে শ্রী শ্রী মা সারদা দেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব। এই ঘটনার মধ্য দিয়ে মাতৃভাবের উন্মোচন করে জগতের সামনে এক মহান আদর্শ স্থাপন করেছিলেন। জগৎজননী শ্রী শ্রী মা সারদা দেবী তারই অন্তর্নিহিত মাতৃভাবের প্রতিমূর্ত স্বরূপ। আজকে সেই মা যিনি অবগণ্ঠন মুক্ত করে দাঁড়িয়ে রয়েছেন এই জগতের সামনে, তিনি মাতৃময়ী মা কালীরই যেন একটি রূপ। শ্রীরামকৃষ্ণ যার চরণতলে তার জপের মালাকে সমর্পিত করেছিলেন, সেই দিনটিকে সামনে রেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আজকে প্রতিটি মন্দিরে মন্দিরে কালী যারা পুজো করেন, কালীর পুজো না করলেও বিভিন্ন শ্রেণীর মানুষেরা তারা প্যান্ডেল করে বা পুজোর আয়োজন করে ফলোহারিণী কালী পালন করছেন। পুজোতে নিজেরা সমবেত হচ্ছেন। পাশ্চাত্য কন্যা মার্গারেট শ্রী মায়ের পবিত্র সান্নিধ্য লাভ করেছিলেন। এর ফলে নিবেদিতা অনুভব করেছিলেন তার এক উত্তর নিষ্ঠাবতী প্রোটেস্ট্যান্ট থেকে মূর্তি উপাসক হিন্দু হয়ে উঠলেন। মা কালীর মূর্তির মধ্যেই তিনি প্রত্যক্ষ করেছিলেন অনন্ত কাল প্রভাবের শক্তিরূপিণী বিশ্বজননীকে। নিবেদিতার কাছে স্বামীজি আপাত দৃষ্টিতে কালীর রুদ্র ও বিনাশিনী রূপের মধ্যে বরাভয় ও কল্যাণের প্রকাশের ধারণা দিতে সক্ষম হয়েছিলেন। 1898 খ্রিস্টাব্দে 28শে সেপ্টেম্বর স্বামীজি রচনা করলেন তার বিখ্যাত কবিতা কালিনী মাদার। নিবেদিতাকে বিশেষভাবে প্রভাবিত করে। স্বামীজির ইচ্ছাতে নিবেদিতা ভারতীয় মেয়েদের ভারতীয় ভাবধারায় শিক্ষা প্রদানের জন্য যে বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন
সেই পরম আনন্দের দিনটি ছিল কালী পুজোর দিন। এটাও কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। নিভৃতে ধ্যানে নিবেদিতা উপলব্ধি করেছিলেন মা কালীর চিন্ময় মূর্তিতে এবং এই বিশ্বাসে স্থিত হয়েছিলেন তিনি, বিশ্ব ব্রহ্মাণ্ডের বিরাট যে শক্তি, সেই আধারে আছে নারী শক্তি, তিনিই কালী। তার এই বিশ্বাসকে তিনি প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন সর্বসম্মুখে। কালী তথা কালী পূজা, এই শীর্ষক দুটি বক্তৃতা, কালীঘাটের বক্তৃতা, কালীঘাটের হালদার পরিবার সেটি পরে পুস্তিকা আকারে প্রকাশ করেছিলেন। এই বক্তৃতার ঠিক আগের দিন যেখানে নিবেদিতার চির অবস্থান, সেখানে স্বামী বিবেকানন্দ এবং নিবেদিতার মধ্যে দীর্ঘকাল কালীর প্রসঙ্গে আলোচনা চলেছিল। স্বামীজির কড়া নির্দেশ ছিল কালী সম্পর্কে তার একান্ত ব্যক্তিগত এই অনুভূতি যেন অন্য কারোর কাছে প্রকাশিত না হয়। বাগবাজারের 16 নম্বর বোসপাড়া লেনে নিবেদিতার এই কালীর সম্পর্কে স্বামীজির কাছ থেকে পাওয়া তথ্য শুধু নয়, কালীদি মাদার যে বিখ্যাত কবিতাটি স্বামীজি তাকে উপহার দিয়েছিলেন 1898 সালের সেপ্টেম্বর মাসে, যখন ভারত পরিক্রমায় নিবেদিতাকে নিয়ে তিনি ঘুরছেন, ক্ষীর ভবানীর মন্দির থেকে ফিরে এসে তার যে উপলব্ধি, সে শব্দ আজও যেন নিবেদিতার কানে বাজে। মা 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 করে শান্ত শিশুর মতো স্বামীজির যে উপলব্ধি, যিনি বীর বিক্রমের মা কালীর কাছে গিয়ে তার মন্দিরের ভগ্নদশা দেখে যে স্বামীজি চিৎকার করে নিজে ঘোষণা করেছিলেন, কে এমন দুষ্কর্ম করেছে মা, সেই দিন যদি আমি থাকতাম তোমার সামনে আমি তাদেরকে ছাড়তাম না, তাদের উপযুক্ত শিক্ষা দিতাম। কার এত বড় সাহস মা, তোমার এই মন্দিরকে ভগ্নদশা করেছে? মা স্বগতোক্তির মতো তার সামনে যেন আবির্ভূতা হয়ে তাকে শুনিয়ে দিচ্ছেন সেই ভাব, কে তুই? আমি তোকে সৃষ্টি করেছি না তুই আমায় সৃষ্টি করেছিস? আমার রক্ষা করার ক্ষমতা আমার আছে না তুই আমায় রক্ষা করবি? এবং তিনি এও বললেন যে জগৎ সংসার চলছে আমার ইঙ্গিতে, আমার ইচ্ছেতে জগৎ চলছে, আমি এইভাবেই অবস্থান করতে তৈরি, আমি এইভাবেও থাকি, যেমনভাবে তোর ভাবনা আবার এই ভাবো, যে করেছে কে করেছে সেটা দেখার দরকার তোর নেই, কারণ সেও মায়েরই সন্তান। তার অপকর্মের জন্য সে হয়তো শাস্তি পাবে কি না পাবে, আমি মা হয়ে সে সন্তানকে কী করে ত্যাগ করব? সে হয়তো মাকে এই অবস্থায় দেখেই মাকে আরাধনা থাকতে চায়, তার ইচ্ছাতেই সেটা হবে এবং আমার তাতে সাই থাকবে। স্বামীজি অবাক হয়ে গেলেন। তারপর থেকে শিশুর মতো মা মা শব্দ নিবেদিতার কাছে কালীদি মাদার কবিতাটি নিবেদিতার জীবনকে এক নতুন আলোর সন্ধান দেখালো। কালী সম্পর্কে স্বামীজির কাছ থেকে, তার গুরুর কাছ থেকে পাওয়া সমস্ত তথ্য, সমস্ত চিন্তা, তাৎপর্য নিবেদিতাকে তিনি শেয়ার করেছিলেন ঠিকই, কিন্তু নিবেদিতার অনুভূতিতে কালী আরও গভীর। মৃত্যুর সাথে কালীকে তিনি তুলনা করছেন। মা কালী তথা মৃত্যুর সময় শ্মশানে তিনি সদা জাগ্রত থাকেন। তার সন্তানের যখন জীবন সমাপ্তি ঘটে তখন মা তার নিজের কোলে তার সন্তানকে ঠাঁই দেওয়ার জন্য শ্মশানে অপেক্ষা করেন। শ্মশানে জাগিছে শ্যামা, সেই বিখ্যাত গান আপনারা জানেন। সন্তানের দিতে কোল, শ্মশানে জাগিছে শ্যামা। আজকে আমরা মৃত্যুর কথা ভাবলে ভয় পাই,
স্বামীজি বারবার মৃত্যুকে বরণ করে নেওয়ার কথা বলেছেন। নিবেদিতাকেও শেখায়নি জানিয়েছেন যে মৃত্যু আসলে যেমন জীবন সুখের পেছনে দৌড়ানো, তেমনি মৃত্যু মায়ের কোলে পৌঁছানোর আকুতি। মানুষকে দুঃখ দেবে কি, সে তো আনন্দই দেবে। স্বামীজি বিদেশে পাশ্চাত্যও দেখেছি। কান্টকে বলেছিলেন, এক ভক্ত কান্ট, সে স্বামীজির প্রত্যেক দিন বক্তৃতা শুনতে আসতো, পেছনের সারিতে বসে থাকতো, ঢুলতো বসে থাকতো। স্বামীজি তাকে বলেছিল একদিন, তোমাকে একটা নতুন জিনিস শেখাবো, তুমি আমার কাছে আসবে? কান্ট জিজ্ঞাসা করলো, কি সেটি? বলল, মৃত্যুকে কি করে ভালোবাসতে হয় সেটা তো তোমাকে আমি শিখিয়ে দেবো। কান্ট বলেছিল, আমি 3 নম্বর স্ত্রীকে নিয়ে আনন্দে রয়েছি, আমার জীবন ভোগের সময়, এখন মৃত্যুকে জেনে আমার লাভ কি? সেই কান্ট মৃত্যুর আগে দুঃখ প্রকাশ করেছেন, অনুশোচনা করেছেন স্বামীজির পথ সেদিন কেন বেছে নিইনি। আজকে মৃত্যুর সম্মুখে এসে আমি স্বামীজির সেই কথাটি মনে করছি। তিনি একদিন আমাকে জানাতে চেয়েছিলেন, মৃত্যুকে ভালোবাসতে শিখাতে চেয়েছিলেন, কিন্তু আজকে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে ভয়ে আতঙ্কে আমার জীবন নির্বাপিত হতে তিল তিল করে এগিয়ে চলেছে, সেটা আমার ভয়ের কারণ। নিবেদিতা বলছেন, স্বামীজি তাকে বুঝিয়েছেন বা বলেছেন, তার তাৎপর্য তিনি অনুভব করেছেন। মৃত্যু আসলে মা কালীর কাছে পৌঁছানো, সেটি আনন্দের হবে। তো মায়ের কাছে সন্তানের পৌঁছানো সেটি সবসময় আনন্দের হয়। মা সন্তানকে আদর করবে, ভালোবাসবে, তার চরণে তাকে ঠাঁই দিয়ে তাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরে সন্তানকে ফিরিয়ে নেবে। তার কাজের দায়িত্ব যা দিয়ে পাঠিয়েছিলেন সেগুলি শেষ করে সন্তান ফিরে এসেছে তার আপন কোলে। এটি তো পরম সত্য। অন্ধকার এই সসীম থেকে অসীমে যাওয়ার সিংহদুয়ারে অপেক্ষামান মা কালী, মা ভবতারিণী। এই মা কালী, মা তারা, মা ভবতারিণী সমস্ত এই কালী মূর্তির সামনে অবস্থান করে নিবেদিতা তার স্বপ্ন সার্থক করেছিলেন 1 বছরের মধ্যে। কালী দি মাদার বিখ্যাত তার বইটি রচনা করেছেন, যেটি বিদেশে তিনি সেটি সমাপ্ত করেছিলেন, এবং তাতে একটি বিখ্যাত 2টি অধ্যায় রয়েছে, টু সেন্ট অফ কালী। সেখানে শ্রীরামকৃষ্ণ এবং রামপ্রসাদের তিনি অসাধারণ আলোচনা করেছেন। তিনি ওই কালীর অবতার রূপে শ্রীরামকৃষ্ণদেবকে প্রতিষ্ঠিত করছেন, এবং সেখানেই শেষ নয়, তিনি মা কালী তার যে বাহ্যিক রূপ এবং অন্তররূপকে তিনি মেলাবার চেষ্টা করেছেন। মা কালীকে, শ্রীরামকৃষ্ণদেবের সাধনাকে, রামপ্রসাদের সাধনাকে তিনি ব্যক্ত করেছেন। তিনি বলছেন, মা কালীর অবতার রূপে শ্রীরামকৃষ্ণদেব পৃথিবীতে এসেছিলেন ভালোবাসার অবতার রূপে, মানব সন্তানের কল্যাণের স্বার্থে, মানব সন্তানের মা ভবতারিণী রূপে। কল্যাণকর অবস্থাটি যদি মা হন, তার সন্তান তার চরণতলে বসে সাধনা করবেই। তিনি বলছেন, মা কালীর শুধু অবতার রূপে নয়, মা মানব সন্তানের মায়ের কাছে পৌঁছাবার যে সাধন পথ, সেটি মাকে স্মরণ করতে করতে ঘটে থাকে, এবং তিনি মা স্বয়ং তাকে তার চরণতলে বসে সাধনা করার যে সুযোগটি দেন, সেই সুযোগে সন্তান তিনি তার কাছে ভালোবাসার অবতার রূপে পৃথিবীতে বারবার অবতীর্ণ হন। তার নাম শ্রীরামকৃষ্ণদেব। শ্রীরামকৃষ্ণদেব এই ভালোবাসার অবতার রূপে পৃথিবীতে জন্মগ্রহণ শুধু নয়, নিবেদিতা এই কালী দি মাদার তার গ্রন্থের মধ্যে একটি জায়গায় লিখছেন যে এই ভারতবর্ষ
সভ্যতা, সংস্কৃতি এবং তার প্রজ্ঞা যে সত্য, তার সাক্ষী স্বরূপ ভগবান শ্রীরামকৃষ্ণদেবের পৃথিবীতে আবির্ভাব। তিনি মা মা করে সমস্ত দেবীর মধ্যে সেই মাতৃহারা সন্তানের মতো আর্তনাদ করে মাকে জাগ্রত করেছেন এ সমাজের প্রয়োজনে। সেই মা ছাড়া তার জীবনে আর কোনো আরাধ্য যেন ছিল না। তিনি সেই মায়ের কাছে গিয়ে নিজে চির সন্তানের মতো অপেক্ষামান থেকেছেন আমাদের জন্যেই। তাই নিবেদিতা বলছেন ওই রচনার মধ্যে ভারতীয় প্রজ্ঞা যে সত্য, তার সাক্ষী স্বরূপ ভগবান শ্রীরামকৃষ্ণদেবের পৃথিবীতে আবির্ভাব। এবং শ্রীরামকৃষ্ণদেবের মতো মানুষের পৃথিবীর আর কোনো দেশে জন্মগ্রহণ সম্ভব ছিল না। বলছেন এটি সত্য, ভারতবর্ষের সভ্যতা, সংস্কৃতি এবং প্রজ্ঞা যেমন সত্য, তার সাক্ষী স্বরূপ যেমন ভগবান শ্রীরামকৃষ্ণদেব আবির্ভূত হয়েছেন, এটিও সত্য শ্রীরামকৃষ্ণদেবের মতো মানুষের পৃথিবীর আর কোনো দেশে জন্ম সম্ভব ছিল না। কারণ ভারতবর্ষের এই মাতৃময় পৃথিবীতে ভারতবর্ষ তাদের সাধনা আরাধনা মাতৃকেন্দ্রিক। তারা দেশকেও মাতৃকা রূপে সম্বোধন করে। তা সেখানে সেই মতো দেশেই তো শ্রীরামকৃষ্ণদেবের জন্ম সম্ভব। এবং তাই তিনি বলছেন দ্বিতীয় লাইনে, শ্রীরামকৃষ্ণদেবের মতো মানুষের পৃথিবীর আর কোনো দেশে জন্মগ্রহণ সম্ভব ছিল না এই ভারতবর্ষ ছাড়া। এটি সত্য, কিন্তু এটি সত্য নয়। তিনি কেবলমাত্র ভারতবর্ষের আত্মাকেই প্রকাশ করেছেন। পৃথিবীর জগতের, মানব জগতের সমস্ত মানব সন্তানের, জীবের তিনি আত্মার সন্ধান দিয়ে চির আমাদের কাছে আরাধ্য হয়ে রয়ে গেছেন। আসলে শ্রীরামকৃষ্ণদেব কালীর এক রূপ। তাই মা সারদা দেবী শ্রীরামকৃষ্ণদেবের পৃথিবী থেকে যখন তিনি স্থূল শরীর ত্যাগ করছেন, খবরটি পেয়েছেন মা কাশীপুরে, ছুটে গেছেন, গিয়ে তার মুখ থেকে নির্বাক স্বামীহারা এক নারী, তার কণ্ঠ থেকে প্রথম প্রকাশ হচ্ছে, মা কালী গো, তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলে। অর্থাৎ তার স্বামী সারা জীবন কালীর আরাধনায় থাকতে থাকতে মা কালী রূপেই তার স্ত্রী তথা নারীর কাছ থেকে তিনি সরে গেলেন যেন। অর্থাৎ মা কালী কখনোই সরতে পারে না, সন্তানের জন্য সর্বদা তিনি থাকেন তার পাশে পাশে। আসলে সেই সিংহদুয়ারের কথা বলছিলাম, মা কালী সেই স্থান যেখানে এতদিন আমরা চাক্ষুষ করছিলাম, সসীম জগতের সামনে দাঁড়িয়ে চক্ষুতে যেটিকে চাক্ষুষ করছিলাম সেটা তো সসীম দেখা যায়, কিন্তু যখন দৃষ্টির অগোচরে চলে যায় অন্ধকারময় জগৎ, সেই অসীমের পথে যখন মানুষ তার চিন্তার গভীরতাকে বাড়াতে বাড়াতে সেদিকে এগোতে থাকে, তখন এই সসীম পথে অসীমে যাওয়ার যে সিংহদুয়ার, যেখান থেকে অন্ধকারের শুরু, সেখানে মা কালীরই শুরু। আমাদের সেইখানে পৌঁছাতে হবে। মাকে যারা বিশ্বাস করি, মাকে যারা ভালোবাসি, যারা মা মা বলে দুঃখ কষ্টে আনন্দে মা বলে চিৎকার করে উঠি, অন্তত সসীম জগতে আমরা যারা আনন্দে বুঁদ হয়ে রয়েছি, মৃত্যুকে ভাবতে কষ্ট লাগে, অপরের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে শ্মশান যাত্রী হতে আমরা কষ্ট পাই, বা তখন সাময়িক মনের মধ্যে একটা দুঃখ যন্ত্রণা মানুষকে কষ্ট দেয়। কিন্তু
যখন সে নিজে যাওয়ার জন্য তৈরি হয়, যদি তখন তার সেই ভয় থেকে মুক্ত হওয়ার ইচ্ছে হয়, তখন তাকে অবশ্যই মা কালীর, মাতৃরূপা কালী রূপে লক্ষ্য করে এগোলে তার দুঃখ, কষ্ট, বেদনা আনন্দে পরিণত হয়। নিবেদিতান্ত সেটি অনুভব করেছিলেন, তাই মৃত্যুর সময় তারও কোনো কষ্ট হয়নি। নিবেদিতার কালী সম্পর্কে ধারণা আমাদের কালী সম্পর্কে ধারণা দিকে যেন নতুন ইঙ্গিত বহন করে নিয়ে আসে। আমরা ভারতীয় হলেও পাশ্চাত্যের এই নারীর কাছে, এই নারী দেবী মা ভবতারিণীর যে দুয়ারটি স্বামীজি খুলে দিয়েছিলেন, তার গুরু শ্রীরামকৃষ্ণদেব যে চিন্তাটি তাকে একদিন মোহিত করেছিল, নিবেদিতাও সেই কালীর আলোয় আনন্দময়ী এক সত্তা। তিনি যেন নিজেও মা কালীর অবতার রূপে, মা কালী রূপেই আমাদের কাছে প্রতিষ্ঠিত থাকুক, এই প্রার্থনা নিবেদিতার 200তম পর্বে মা কালী, মা ভবতারিণী, শ্রীরামকৃষ্ণ, মা সারদা দেবী এবং নিবেদিতার মধ্যে কালীর ভাবটি যেন আমাদের কাছে চিরপ্রতিষ্ঠিত থাকে। নিবেদিতার ভারত দর্শনের 200তম পর্বে যে যেখান থেকে এই রবিবার সকাল 6টার সময় নিবেদিতাকে খুঁজেন বা নিবেদিতার ভারত দর্শনে অপেক্ষায় থাকেন, তাদের সকলের জন্য রইল মায়ের প্রসাদ, মায়ের কৃপা, মায়ের ভালোবাসা, এবং আমরা যেন মাকে সামনে নিয়ে জীবনতরী পার হতে পারি, এই প্রার্থনা। সকলে ভালো থাকবেন। 200তম পর্বের কাণ্ডারি এই প্রাণারাম চ্যানেলের পবিত্রবাবু এবং তার কন্যাদ্বয়কে আমার শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা। যেমনভাবে নিবেদিতার ভারত দর্শনের সত্রীমণ্ডলীকে আমি আমার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনে নিবেদিতার ভারত দর্শনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। সকলে ভালো থাকবেন। ওং অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় ওং শান্তি শান্তি শান্তিহি। নিবেদিতার ভারত দর্শন 200 অতিক্রম করলে সবারই যেমন আনন্দ, আমার আনন্দ এগিয়ে যাক শ্রোতাদের অনুরোধে আরও 100তম পর্বের দিকে। ওং শান্তি।